হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়াসুলভ আচরণ এবং মুসলমানদের মেলামেশার ফলে একদিকে মক্কায় দলে দলে লোকেরা ইসলাম গ্রহণ করতে লাগলো, অন্যদিকে তামাম আরব গোত্রের ওপর মক্কা বিজয়ের এক বিরাট প্রভাব পড়ল। তারা বুঝতে পারল ইসলামের প্রতি আমন্ত্রণ জ্ঞাপনকারী বাস্তবিকই ধন দৌলত বা রাজত্বের কোনো কাঙ্গাল নয়, বরং তিনি আল্লাহর পয়গম্বর। পরন্তু এ সময় ইসলাম ও তার বৈশিষ্ট্য কোনো চোরাচুপি জিনিস ছিল না, বরং ইসলামী আদর্শের স্বরূপটা প্রায় গোটা আরবই জেনে ফেলেছিল। যাদের হৃদয়ে বুঝবার মতো শক্তি ছিল তারা বুঝে নিয়েছিল যে এ হচ্ছে আসল সত্য। তাই মক্কা বিজিত হবার সঙ্গে সঙ্গেই আরবের দূর দূর অঞ্চল থেকে বিভিন্ন গোত্রের লোকেরা এসে ইসলাম গ্রহণ করতে লাগলো। এতটা সত্ত্বেও যেসব লোকের অন্তরে ইসলামী আন্দোলনের প্রতি ঘৃণা ও বিদ্বেষ বর্তমান ছিল, তারা এ দৃশ্য দেখে যার পরনায় অস্থির হয়ে উঠল। তাদের ভেতরে বিদ্বেষ ও বিরুদ্ধতার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। এদিক দিয়ে হুনায়নের অধিবাসী হাউজেন ও শাকিফ নামক দুটি গোত্র অত্যন্ত অগ্রবর্তী ছিল। এরা এমনিতেও খুব যুদ্ধবাজ লোক ছিল, তদুপরি ইসলামের অগ্রগতি দেখে তারা আরও অস্থির হয়ে পড়ল। তারা স্পষ্ট বুঝতে পারল মক্কার পর এবার তাদের পালা। তাই উভয় গোত্রের প্রধানগণ একত্র হয়ে পরামর্শ করল এবং এই সিদ্ধান্ত নিল যে পরিস্থিতি যাই হোক না কেন দৃঢ়তার সাথে মুসলমানদের মোকাবিলা করতে হবে, কারণ ক্রমবর্ধমান বিপদকে প্রতিরোধ করতে না পারলে তাদের কল্যাণ নেই। এই সিদ্ধান্ত অনুযায়ী তারা মালিক ইবনে আউফ নাজারি নামক তাদের জৈনক সর্দারকে বাদশাহ মনোনীত করল এবং মুসলমানদের মোকাবিলা করার জন্য সর্বাত্মক প্রস্তুতি শুরু করে দিল। এ ব্যাপারে তারা আরও বহু গোত্রকে নিজেদের সঙ্গী বানিয়ে নিল। হুনায়নের যুদ্ধ। এ প্রস্তুতির কথা জানতে পেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে এই ক্রমবর্ধমান ফিতনাকে সময় থাকতেই মিটে ফেলার চেষ্টা করতে হবে। এই সিদ্ধান্ত অনুসারে অষ্টম হিজরির 10 শাওয়াল প্রায়বার হাজার মুসলিম সৈন্য নিয়ে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশমনের মোকাবিলার জন্য রওনা করলেন। ওই সময় মুসলমানদের সৈন্য ছিল বেশি এবং তাদের যুদ্ধ সরঞ্জাম ছিল অত্যন্ত প্রচুর। এটা দেখেই তাদের মনে পূর্ণ আত্মই জন্মালো যে দুশমনরা তাদের মোকাবিলা করতে কিছুতেই সমর্থ হবে না, বরং আজকেই তারা ময়দান ছেড়ে পালিয়ে যাবে। এমনকি কোনো কোনো মুসলমানের মুখ থেকে এ উক্তি পর্যন্ত বেরিয়ে পড়ল, আজ আর আমাদের ওপর কেউ জয়লাভ করতে পারে। কিন্তু এরূপ ধারণা মুসলমানদের বৈশিষ্ট্যের সঙ্গে কিছুমাত্র সামঞ্জস্যশীল ছিল না, কারণ তাদের কখনো আপন শক্তি বা সামর্থ্যের উপর ভরসা করা উচিত নয়। তাদের শক্তি ও ভরসা হওয়া উচিত শুধুমাত্র আল্লাহ তাআলার দয়া ও করুণার ওপর। কোরআন পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হুনায়নের দিন স্মরণ করো যখন তোমরা নিজেদের সংখ্যাধিক্যে তুষ্ট ছিলে, কিন্তু তাতে তোমাদের কোনো কাজ হয়নি এবং জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও সে তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েছিলে। অতঃপর আল্লাহ তার রসুল এবং মুসলমানদের ওপর নিজের তরফ থেকে সান্ত্বনা ও প্রশান্তির প্রভাবধারা নাজিল করলেন এবং তোমরা দেখতে পাওনি এমন সৈন্যবাহিনী প্রেরণ করে কাফেরদের শাস্তি দিলেন। কাফেরদের জন্য এমনই শাস্তি নির্ধারিত। সূরা তওবা আয়াত 25-26। হুনাইন হচ্ছে মক্কা ও তায়েফের মধ্যবর্তী একটি উপত্যকা। এখানে এই যুদ্ধ সংগঠিত হয়। মুসলমানরা সামনে আসা মাত্রই দুশমনরা আশেপাশের পাহাড় থেকে এলোপাতাড়ি তীর নিক্ষেপ করতে শুরু করলো। এই পরিস্থিতির জন্য মুসলমানরা মোটেও প্রস্তুত ছিল না। এর ফলে তাদের সৈন্যদলে বিশৃঙ্খলা দেখা দিল এবং কিছুক্ষণের জন্য তারা ময়দান ত্যাগ করল। অনেক বেদুইন গোত্র ময়দান থেকে পালিয়ে গেল। এদের মধ্যে সবেমাত্র ঈমান এনেছে এবং পূর্ণ প্রশিক্ষণ পায়নি এমন অনেক নও-মুসলিমও ছিল। এই বিশৃঙ্খলার পরিস্থিতিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দৃঢ়তা ও প্রশান্ত চিত্তে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে রইলেন এবং দুশমনদের মোকাবিলা করা ও ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন না করার জন্য মুসলমানদের প্রতি ক্রমাগত আহ্বান জানাতে লাগলেন। তার এই অপূর্ব ধৈর্য এবং তার চারপাশের বহু বীর সাহাবীর অকৃত্রিম দৃঢ়তা দেখে মুসলিম সৈন্যরা পুনরায় ময়দানে আসতে শুরু করলো এবং নবতার উৎসাহ উদ্দীপনা ও শৌর্য বীর্যের সঙ্গে দুশমনের ওপর ঝাঁপিয়ে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের এই ধৈর্য ও দৃঢ়তাকে আল্লাহ তাআলা তার তরফ থেকে অবতীর্ণ সান্ত্বনা ও প্রশান্তির লক্ষণ বলে উল্লেখ করেছেন। এর ফলে আল্লাহর অনুগ্রহে অল্পক্ষণের মধ্যেই যুদ্ধের মোড় ঘুরে গেল এবং মুসলমানরা পুরোপুরি জয়লাভ করল। কাফেরদের প্রায় 70 ব্যক্তি নিহত এবং সহস্রাধিক লোক বন্দী হল। দুশমনদের পশ্চাৎসরণ ও কল্যাণ কামনা। কাফেরদের বাকি সৈন্যরা পালিয়ে গিয়ে তায়েফে আশ্রয় গ্রহণ করল, কারণ তায়েফকে একটি নিরাপদ স্থান মনে করা হতো। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পশ্চাৎবলন করলেন এবং তায়েফ অবরোধ করলেন। তায়েফের একটি মশহুর ও মজবুত দুর্গ ছিল।
এর ভেতরেই কাফেরগণ আশ্রয় গ্রহণ করেছিল। অবরোধ প্রায় 20 দিন রইল। হযরত সাল্লাল্লাহু সাল্লাম যখন ভালো মতো বুঝতে পারলেন যে দুশমনদের মেরুদণ্ড ভেঙে পড়েছে এবং এখন তাদের মাথা উঁচু করে দাঁড়াবার কোনো আকাঙ্ক্ষা নেই, তখন তিনি অবরোধ তুলে নিলেন এবং তাদের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, শকিব গোত্রকে সুপথ প্রদর্শন করো এবং তাদেরকে আমার কাছে হাজির হওয়া তৌফিক দাও। কেবল দিন ইসলামের জন্য সংগ্রামকারী খোদার নবী ছাড়া কে এমনই পরিস্থিতিতে এমনই দয়ার্দ্র হৃদয় ও স্নেহশীল হতে পারে এবং বিরুদ্ধবাদীদের জন্য কল্যাণ কামনা করতে পারে। ধন্যবাদ।